মার্চ মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা আমরা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলেন বুধ। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মার্চ মাসের গ্রহের অবস্থান। মার্চ মাসের শুরুতেই আপনাদের রাশিতে বক্রী অবস্থায় বৃহস্পতি অবস্থান করবেন। 10ই মার্চের পর 11ই মার্চ থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই মার্গী অবস্থায় অতিচারী গতিতে গোচর করতে শুরু করবেন। কেতু আপনাদের তৃতীয়ভাবে পুরো মার্চ মাস জুড়েই গোচর করবেন এবং রাহু আপনাদের নবমভাবে অবস্থান করবেন। দশমভাবে শনি পুরো মার্চ মাস জুড়েই গোচর করবেন। রাশি ও লগ্নাধিপতি বুধ পুরো মার্চ মাস জুড়েই আপনাদের নবমভাবে রাহুযুক্ত অবস্থায় গোচর করবেন। 13ই মার্চ পর্যন্ত রবি আপনাদের নবমভাবে গ্রহণ দোষে দুষ্ট অবস্থায় গোচর করবেন। এরপর 14ই মার্চ থেকে রবি মীন রাশিতে শনির সাথে যুক্ত হয়ে 20 যোগে আক্রান্ত হয়ে আপনাদের দশমভাবে গোচর করবেন। পুরো মার্চ মাস জুড়েই মঙ্গল আপনাদের নবমভাবে অঙ্গারক যোগে যুক্ত হয়ে অবস্থায় গোচর করবেন এবং আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র 24শে মার্চ পর্যন্ত আপনাদের দশমভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। 25শে মার্চ থেকে শুক্র আপনাদের একাদশ ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী মার্চ মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আপনাদের কিন্তু আগামী মার্চ মাসটি শুরুটা খুবই ভালো হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন। তার সাথে শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাজ্যকারক গ্রহ, তিনি 24শে মার্চ পর্যন্ত আপনাদের দশমভাবেই উচ্চস্থ অবস্থায় গোচর করছেন। সুতরাং মার্চ মাসের শুরুটা কর্মের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতেই চলেছে। 10ই মার্চের পর আপনারা আরও ভালো ফলাফল পেতে শুরু করবেন, যখন দেবগুরু বৃহস্পতি তার বক্র গতি ত্যাগ করে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। আপনারা চাকরিতেই যুক্ত থাকুন বা কোনো প্রফেশনাল ফিল্ডে যুক্ত থাকুন বা কোনো ব্যবসাতেই যুক্ত থাকুন, সবেতেই আপনারা কিন্তু ইমপ্রুভমেন্ট এই সময় দেখতে পাবেন। অগ্রগতি জীবনে আপনাদের ঘটতে শুরু করবে। তবে 14ই মার্চের পর রবি যখনই আপনাদের দশমভাবে গোচর করে যাবেন এবং দিকবলী অবস্থায় তিনি গোচর করতে শুরু করবেন, তার সাথে শনি যুক্ত হয়ে একটি 20 যোগের তৈরি হবে। সেখানে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকম মনোমালিন্য ঘটতে পারে এবং যারা ব্যবসা করছেন তাদের, যারা নিচে যারা কর্মরত রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন, তাদের সাথে কিন্তু কোনো রকম বিভেদ এই সময় সৃষ্টি হতে পারে, তাই একটু সতর্ক থাকবেন। অনুকূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং শুক্রের অবস্থান। এই দুইটি মার্চ মাসের বেশিরভাগ সময়টাতেই আপনাদের অনুকূল অবস্থাতে থাকবে। সুতরাং বড় ধরনের কোনো বাধাবিঘ্ন আপনাদের কর্মক্ষেত্র বা ব্যবসায়িক জীবনে আসবে না, কিন্তু তাও সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা ম্যানেজমেন্ট, ফিনান্স রিলেটেড ফিল্ড, সোনার ব্যবসা, লোহার ব্যবসায়, কাঠের ব্যবসা ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী মার্চ মাসটি খুবই ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল। তিনি আপনাদের পুরো মার্চ মাস জুড়েই নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবেন, যেটা একটি খুবই অনুকূল অবস্থান। কিন্তু মঙ্গল যেহেতু রাহুর সাথে অবস্থান করবেন, তাই কোনো রকম মাথা গরম করে কোনো রকম বা শর্টকাট মেথডে একদম টাকা রোজগার করার চেষ্টা করবেন না। যেমন নিজেদের সৎ পথে রোজগার করবেন, তাতে আপনারা বেশি উপকার পাবেন এবং বেশি অর্থ ইনকাম করতে পারবেন। সবচেয়ে অনুকূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান। রাশি ও লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে জ্যোতিষশাস্ত্রের দিকবলী হিসাবে গণ্য করা হয়েছে। সুতরাং মার্চ মাসটি আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা এই সময় জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি কিনতে চাইছেন, তারাও সময়টিকে কাজে লাগাতে পারেন,
কারণ আপনাদের দ্বিতীয়ভাবে কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব কিন্তু নেই, তাই সময়টা খুবই অনুকূল। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের ওপর শনি ও উচ্চস্থ শুক্রের দৃষ্টি থাকবে মার্চ মাসের বেশিরভাগ সময়। তারপর সেখানে রবিও যুক্ত হবেন। যদি আপনারা কোনো ল্যান্ড ওরিয়েন্টেড প্রপার্টি কিনতে চাইছেন বা বড় জমি কিনতে চাইছেন, তারা আগামী মার্চ মাসের 10 তারিখের ভেতর কেনার চেষ্টা করবেন। সময়টা খুবই ভালো। 24শে মার্চের পর 25শে মার্চ থেকে যখন শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সবচেয়ে শুভ গ্রহ, তিনি একাদশভাবে প্রবেশ করবেন। এই সময় আপনাদের অর্থনৈতিক উন্নতি আরও বেশি হতে শুরু করবে। এই সময় আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। সময়টা খুবই অনুকূল। অনেক নতুন নতুন সোর্স অফ ইনকাম এই সময় আপনাদের তৈরি হতে শুরু করবে। তার সাথে তৃতীয়ভাবে কেতু থাকার জন্য কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাহায্য আপনারা কিন্তু এই সময় অবশ্যই লাভ করতে পারেন। অর্থাৎ আগামী মার্চ মাসটি আপনাদের অর্থনৈতিক ও সম্পদের দিক থেকে খুবই ভালো হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাগ্যস্থানে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ থাকার জন্য আপনাদের কোথাও শরীরে আঘাত লাগতে পারে এবং সেখান থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তার সাথে রাশি ও লগ্নাধিপতি বুধও এই অঙ্গারক যোগের মধ্যেই পুরো মার্চ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করবেন। যদিও লগ্নাধিপতি নবমভাবে অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে যথেষ্ট ভালো, কিন্তু তাও তিনি যেহেতু এই দোষের ভেতর আক্রান্ত থাকবেন, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া সিজনাল চেঞ্জের জন্য সর্দি কাশি, জ্বর, দাঁতের কোনো ব্যথা, চোখ থেকে জল পড়া ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনাদের হবে। সবচেয়ে অনুকূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করবেন এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নাধিপতি বুধকেও তিনি প্রভাবিত করবেন এবং আপনাদের ভাগ্য ভাবকেও তিনি প্রভাবিত করবেন। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে মাস যত এগোতে থাকবে ইমপ্রুভ করতে থাকবে। তাও আপনাদের রাস্তাঘাটে চলাফেরা করার সময়, গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা প্রেম করছেন বা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য মার্চ মাসটি খুবই অনুকূল। প্রথম কথা, রাশিতে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করা, তার সাথে পঞ্চম ভাবের অধিপতি শুক্রের উচ্চস্থ অবস্থায় দশম ভাবে অবস্থান। তাই প্রেম জীবন কিন্তু আপনাদের খুবই ভালো হতে চলেছে। আপনাদের প্রেমিক প্রেমিকারা যে কোনো কর্মেই যুক্ত থাকুন না কেন, সেখানে তারা যথেষ্ট অগ্রগতিও লাভ করবেন আগামী মার্চ মাসটিতে। যারা নিজেদের প্রেমের সম্পর্ককে নিজেদের বাড়িতে জানাতে চান, সময়টিকে কাজে লাগান। সময়টা যথেষ্ট অনুকূল। এবং তার সাথে আপনারা যারা প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তাদের জন্যও সময়টা খুবই ভালো। যে সমস্ত জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদেরও দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন, অর্থাৎ বৃহস্পতি এখানে দিকবলী অবস্থায় রয়েছেন। তাই আপনাদের দাম্পত্য জীবনের সুখ আপনারা রীতিমতোভাবে অনুভব করতে পারবেন। তার সাথে প্রেমের কারকগ্রহ শুক্র উচ্চস্থ অবস্থায় 24 তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে অবস্থান করবেন। আপনাদের জীবনসঙ্গীরা যথেষ্ট উন্নতি করবে। বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত রয়েছেন, তারা বেশি উন্নতি করার সুযোগ কিন্তু পাবেন। চাকরিজীবীরাও উন্নতি করবেন। যারা ব্যবসায় যুক্ত রয়েছেন, যাদের জীবনসঙ্গীরা, তাদের উন্নতির চান্স বেশি। ভাগ্যভাবে রাহুর অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা আপনাদের নবম ভাব ও রাহু মঙ্গল রাশি ও লগ্নাধিপতি বুধের ওপর থাকার জন্য আপনারা এই সময় কোনো ধর্মীয় স্থানে ভ্রমণেও যেতে পারেন। যারা সবেমাত্র বিয়ে করেছেন, তাদের কিন্তু কনসিভ করার জন্য একটি আইডিয়াল সময়। বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ারও যোগ দেখা যাচ্ছে। বাড়িতে নতুন সদস্যের আগমনের ইঙ্গিত কিন্তু আপনাদের জন্মছক থেকেই বোঝা যাচ্ছে। পুরো মার্চ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব কিন্তু থাকবে না। অর্থাৎ আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো হতেই চলেছে। তবে চতুর্থ ভাবের ওপর শনি ও শুক্রের এই দুইটি গ্রহের একত্রে দৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে পরিবারের আবহাওয়াটা একটু গুরুগম্ভীর হতে পারে, কিন্তু সেটা গুরুগম্ভীর মানেই তা খারাপ সেটা নয়। কিন্তু উচ্চস্থ শুক্রের সপ্তম দৃষ্টি এই সময় আপনাদের চতুর্থ ভাবকে মার্চ মাসের বেশিরভাগ সময়টাতেই প্রভাবিত করবে। অর্থাৎ আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যেরও অনেকটা উন্নতি ঘটবে।
পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে। চতুর্থ ভাবের অধিপতি বুধ যেহেতু রাহু মঙ্গলের কাছাকাছি অবস্থান করবেন, তাই একটু মাথা গরম করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন, এতে আপনাদের বিশেষ উপকার হবে। পরিবারের গুরুজনের কাছ থেকে আপনারা বিভিন্ন রকম উপদেশ এই সময় পাবেন এবং তাদের আশীর্বাদ ও অনুগ্রহ আপনারা লাভ করবেন। আপনাদের বন্ধুবান্ধবরাও মার্চ মাসের শেষের দিকে আপনাদের বিশেষ কোনো কাজে হেল্প করতে পারে। দাদা দিদি ভাই বোন ইত্যাদিদের সাথে সম্পর্কও আগামী মার্চ মাসে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী গণেশ দেবতার পূজা করবেন। তার সাথে আপনারা গণেশোক্তম বা গণেশ অথর্ব শীষ পাঠ করবেন। প্রত্যেক দিন শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। হনুমান চালিসা দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন এবং তার সাথে শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, এতে আপনাদের অনেক জীবনে উন্নতি ঘটবে। আশা করছি আগামী মার্চ মাসটি প্রত্যেক মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।